আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। সপ্তাহের শুরুতেই আমরা একটি চমৎকার মার্কেট দেখতে পেয়েছি, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন না করে থাকতে পারি না। ভালো মন্দ দেখার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমাদেরকে একটু চোখ কান খুলে চলতে হবে। আপনি যদি রিজিকের মালিক আল্লাহ বলে বসে থাকেন, তাহলে আপনার গালে খাবার উঠবে না। আপনার খাবারটা নিজে হাতে আপনাকে গালে উঠেই খেতে হবে। আপনাকেই নেড়ে চেড়ে খেতে হবে। রহমত নাজিল করার মালিক আল্লাহ। তাই আমাদের প্রত্যেকটি সময় আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি সব সময় আপনাদের পাশে থেকে মার্কেট সম্পর্কে প্রত্যেকটা দিন স্পষ্ট করে টেকনিক্যাল দৃষ্টিকোণে বোঝানোর চেষ্টা করি। টেকনিক্যাল দেখিয়ে কি হতে পারে বলে দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখেছেন আমি কোন ধরনের দিক নির্দেশনা আপনাদের এখানে উপস্থাপন করি। আমি গতদিন আপনাদের বলেছিলাম যে রবিবারে মার্কেটের একটি উত্থান আসার সম্ভাবনা আছে। এটা টেকনিক্যাল বলেছিলাম, আমি আমার কোনো কথা বলি না। আমি টেকনিক্যাল যে বিষয়গুলো দেখি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, যেটা কেউ কখনো কোনো অ্যাডমিন, কোনো ইউটিউবার বলবে না। কারণ আমি এটি আমার সম্পূর্ণ কিছু মানুষের ভালোবাসার জন্য এটি দেওয়া। এটা দিয়ে আমি কোনো বিজনেস করি না, বলতে পারেন এটা আমার একটা শখ। আমি সময় পাই, তাই সাধারণ বিনিয়োগকারীর কল্যাণার্থে এই কাজটি আমি করি। এখন আপনি আমার এই ভিডিও দেখবেন কি দেখবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন কি থাকবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি আপনাদের সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য, যাতে আপনার পরের দিন একটা সুষ্ঠু পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন। আমাদের মার্কেট আজকে চমৎকার হয়েছে। আমরা গত বৃহস্পতিবার থেকে বেশ কিছু নিউজ আমরা শুনেছিলাম। স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, অর্থমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, আমাদের কমিশন আমাদের পক্ষে কাজ করছেন। অর্থাৎ পুরো টিমটি আমাদের বাজারকে উন্নয়ন করার জন্য, আধুনিকায়ন করার জন্য একটা চিন্তা ভাবনা তারা নিচ্ছেন। আমরা সবাই চাই আমরা বিনিয়োগকারীরা যাতে একটা ভালো প্রফিট গেইন করতে পারে, একটা ভালো অবস্থানে আমাদের মার্কেট যাক, বিশ্ববাজারে আমাদের আরও ভাবমূর্তি উজ্জ্বল হোক, সেটাই আমরা চাই। আমরা দোয়া করি মার্কেট আরও এগিয়ে যাক। তবে এই ধারাবাহিকতা বজায় থাকতে হবে এবং এর মাঝেই ছোটোখাটো প্রফিট টেকিং হবে, কারেকশন হবে, ওয়েব সৃষ্টি হবে। এই ওয়েবগুলো আমাদের দেখে দেখে বুঝে শুনে ট্রেড করতে হবে। এখন আসুন, আজকের এই মার্কেটের আমূল পরিবর্তনের পরে আবার আগামীকাল মার্কেট পজিটিভ হবে নাকি নেগেটিভ হতে পারে। 100% যে টেকনিক্যাল কাজ করবে তা কিন্তু নেই। আমরা জাস্ট একটা প্রেডিকশন উপর উপস্থাপন করি। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা দেখে শুনে বিনিয়োগ করব, কেউ পেনিক হবো না। আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করব, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে চমৎকার একটি মার্কেট দেখেছি, তাতে কোনো সন্দেহ নেই। মার্কেট আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল 5827, যেটি আমরা দেখেছিলাম এই জুলাই মাসে, সেটি উঠেছিল। আমি আমার রেজিস্ট্যান্স লেভেলটা দিয়েছিলাম 800 থেকে 860 প্লাস মাইনাস। এর মধ্য থেকে আমি আমার একটি লেভেল দিয়েছিলাম 820। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারাই অবশ্যই জানেন। আমি বেশ কিছুদিন আগে থেকে বলছি যে 800 থেকে 5800 থেকে 860 আমাদের রেজিস্ট্যান্স জুন, এর মধ্যে থেকে একটি লেভেল 820, আমাদের মার্কেট 827 উঠেছিল। তো আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স জুনের মধ্যে মার্কেট আছে। এটা কে কীভাবে নেবেন আমি জানি না, তবে আমার দৃষ্টিকোণ থেকে মার্কেট কিন্তু এখনও আমাদের সাপ্লাই জোনের মধ্যে আছে। হ্যাঁ, আজকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, ভালো ভলিউম দিয়েছে, দিয়ে সুন্দর একটি ক্যান্ডেল দিয়ে অবস্থান করছে, কিন্তু সেই 60 প্লাস মাইনাস ব্রেকআউট দিয়ে বেরোতে পারে নাই। এখন এই বিষয়গুলো আমরা একটু দেখব টেকনিক্যালি, ক্যান্ডেলস্টিক কী বলছে, অন্য টুলস কী বলছে, দেখে আমরা সিদ্ধান্ত নেব। তবে বড় আকারের কোনো পরিবর্তন, বড় আকারের কোনো কারেকশন হবে তেমন কিন্তু নয়। ছোটোখাটো ক্যান্ডেল হবে, ছোটোখাটো প্রফিট টেকিং হবে। সেটা কেন হবে? এইখানে যারা এই 2 দিন 3 দিন যারা বাই করছে, এখানে কিন্তু বায়ার আসছিল। আপনার 7 এবং 8 তারিখে কিন্তু বায়ার মার্কেটে বাই করছে।
তারা কিন্তু এই 2 দিনে এখনও ম্যাচিউড হয় নাই, তারা কিন্তু আগামীকাল ম্যাচিউড হবে, হলে তারা কিছু প্রফিট টেকিং করবে, এটাই স্বাভাবিক, আবার তারা ইন হবে। এখন আমরা দেখি মার্কেটের কোন অবস্থানে রেখেছে এবং কী হতে পারে, তারপর আমরা ফাইনালি একটা সামারি করে সিদ্ধান্ত নেব। চলুন আমরা দেখি মার্কেটে আজকে কী পরিবর্তন ঘটেছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 196টি শেয়ার পজিটিভ হয়েছে, 154টি শেয়ার নেগেটিভ, 37টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 45 পয়েন্ট প্লাস করে 5849 মার্কেট অবস্থান করছে। আমরা দিনের শেষে লেনদেন দেখতে পাচ্ছি, চমৎকার লেনদেন হয়েছে। লেনদেন 1669.64, 2026 সালের স্মরণীয় একটি লেনদেন, আলহামদুলিল্লাহ। গত বৃহস্পতিবার ছিল 1428 কোটি, অর্থাৎ 241 কোটি লেনদেন আমাদের মার্কেটে বৃদ্ধি পেয়েছে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, লাইফ, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা। আমি কিন্তু আজকে গতানুগতিক যে সফটওয়্যারের যেখানে ইন্স্যুরেন্স, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আজকে মিউচুয়াল ফান্ড 1 নম্বরে। আমি বারবার আপনাদের বলছি মিউচুয়াল ফান্ডের কোনো শেয়ার 10 টাকার নিচে থাকবে না, প্রত্যেকটি শেয়ার 10 টাকার উপরে চলে যাবে। এই সেক্টরটি অত্যন্ত অবহিত অবস্থায় আছে। আমরা আশা করি এই সেক্টরটি এগিয়ে যাক। এখানে যারা ইনভলভ আছেন তারা অনেক ভালো কিছু করতে পারবেন, কারণ এখানে প্রত্যেকটি শেয়ার 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা, আপনি ভাবতেই পারবেন না। এই জন্য আমি বলেছি এই সেক্টরটির প্রতি দৃষ্টি রাখুন, খুবই ভালো একটা অবস্থানে এই সেক্টরটি পৌঁছাবে। লাইফ এগিয়ে আসতেছে, ইন্স্যুরেন্স আপট্রেন্ড চলমান আছে, লাইফটা তার কাজ শেষ করে এগিয়ে গেছে, এবং ব্যাংকের কিছু পরিবর্তন আমরা আজকে দেখতে পেয়েছি, যার কারণে মার্কেট কিন্তু ভালো একটা অবস্থান এসেছে। বেশ কিছু মুভার এখানে আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। ইঞ্জিনিয়ারিং, ফার্মা, এই লিডারগুলো আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে, এই জন্য মার্কেট আমাদের এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এই ধারা অবৈধ থাকলে আমরা ভালো মার্কেট আরও দেখতে পাবো। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি এখন প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিকে চলে যাচ্ছি। আমরা যে টুলস ব্যবহার করি না কেন, সর্বপ্রথমেই ক্যান্ডেল অর্থাৎ প্রাইস অ্যাকশন বলে দেয় কি হবে। আপনি যদি এই সম্পর্কে যদি গভীর জ্ঞান অর্জন করতে পারেন, অ্যাডভান্স লেভেলে জ্ঞান অর্জন করতে পারেন, আপনার কোনো টুলসের প্রয়োজন হবে না। কিন্তু আমরা তো ওই ধরনের মেধাবী কেউ না, তাই আমরা বিভিন্ন টুলসের সহযোগিতা নিয়ে একটা সামারি করে কি হতে পারে একটা প্রেডিকশন করি। তো চলুন আমরা দেখি সেই ক্যান্ডেল কি বলছে, কোন অবস্থানে আছে, এবং অন্যান্য বিষয়ে আমরা একটু আলোচনা করি। তো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি 45 পয়েন্টের একটি বুলিশ ক্যান্ডেল। এটাকে আমরা মারুভুজি ক্যান্ডেল বলতে পারছি না। 50 প্লাস করার পরে আমরা বলতে পারি ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে, কিন্তু 45 পয়েন্ট তার বডির সক্ষমতা 45 পয়েন্ট। তার শুরু থেকে শেষ পর্যন্ত লাইফটাকে যদি আমরা একটু গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বায়ার তারা স্ট্রং ছিল, কিন্তু সর্বশেষে এসে এখানে কিছু সেল হয়েছে। আমরা ক্যান্ডেলটির যদি হাই দেখি, তাহলে হাই উঠেছিল 5859 এবং দিন শেষে ক্লোজ করেছে 5849। তাহলে কি হলো, 10 পয়েন্টের উপরে একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। শ্যাডোটা একটু বড় করে দেখাই। এই যে 10 পয়েন্টের শ্যাডোটা কারা জন্য এসে একটু সেল দিয়ে এই প্রফিট টেকিংটা করেছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আগামীকাল মার্কেট নেগেটিভ হয়ে যাবে? এই যারা সেল দিয়েছে এই ধারা অবৈধ যদি থাকে, তাহলে কি মার্কেট আবার নেগেটিভ হবে? হলে অবাক হব না, কারণ একটি ব্রেকআউট দিয়েছে মার্কেট। কিন্তু একটি ইম্পর্ট্যান্ট যে রেজিস্ট্যান্স আমাদের ছিল 27 নিকটতম রেজিস্ট্যান্স, সেটা কিন্তু ব্রেকআউট দিয়ে মার্কেট আজকে বেরিয়েছে, ভালো ভলিউম পেয়েছে এবং প্রাইস 45 বৃদ্ধি পেয়ে মার্কেট কিন্তু দাঁড়িয়েছে। যখন নিকটতম কোনো রেজিস্ট্যান্স হায়ার হাইকে ব্রেকআউট দিয়ে বেরিয়ে যায়, তখন কিন্তু একটু স্লো হতেই পারে। ধরে নেন আপনি একতলা বিল্ডিংয়ের ছাদের নিচে দাঁড়িয়ে আছেন, ওপরে একটি শক্ত ছাদ আপনার অবস্থান করছে। এখন ছাদটাকে ভেঙে বেরোতে হলে আপনাকে বড় আকারের শক্তি দিয়ে ভেঙে উপরে উঠতে হবে। আমরা সেটাই করলাম। আচ্ছা, আপনি যদি বড় আকারের ধাক্কা মেরে ভেঙে উপরে উঠে যান, তাহলে আপনার কি শক্তি খরচ হবে কি হবে না? আপনাকে অনেক এনার্জি নষ্ট হবে। তো ওই এনার্জি যখন নষ্ট হবে, তখন আপনি ভেঙে বেরিয়ে যাইয়ে আপনার মাথার উপরে ছাদের উপরে যেয়ে একটু বসতেই পারেন, একটু রেস্ট নিতেই পারেন। এটা অসম্ভব কিছু না, অবাক হওয়ারও কিছু না। আপনি ভালো একটা ভলিউম দিয়েছেন, রেজিস্ট্যান্স নিকটতম যে হাই ছিল 5827 ভেঙে বেরিয়ে গেছেন, এখন ছাদের উপরে উঠে গেছেন। যে রেজিস্ট্যান্স ছিল, যে ছাদটা ছিল, নিচ থেকে ছাদ ভেঙে উপরে উঠে গেছেন। উঠে যেয়ে আপনি এখন একটু বসতেই পারেন, ছোট্ট একটি বিরতি দিয়ে পরদিন আবার টেনে আপনি বেরিয়ে যেতে পারেন। যেহেতু ছাদ ভেঙে বেরিয়ে গেছে, তাই আগামীকাল ছোট্ট একটি ক্যান্ডেল লাল হোক সবুজ হোক একটা হতেই পারে,
এ নিয়ে আমরা কেউ মন খারাপ করব না, আর যদি না হয় আলহামদুলিল্লাহ। তাই ক্যান্ডেলটি আমাদের চমৎকার, ক্যান্ডেলটি ভালো, ভলিউম বৃদ্ধি পেয়েছে, বডিটা 45 পয়েন্টের একটি বডি এবং 10 পয়েন্টের একটি শ্যাডো করার কারণে আমরা একটু কনফিউশন রাখবো যে আগামীকাল ছাদ ভেঙে ওঠার পর একটু রেস্ট নিতে পারে। যদি না নেয় আমরা অবাক হব না, আর যদি নেয় তবুও আমরা অবাক হব না, কারণ বাস্তবতা হতেই পারে। বাস্তবতা যেমনটি আমরা দেখতেছি তেমনটি নয়, তার ব্যতিক্রম কিছু হতেই পারে। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো। এখন আসুন অবস্থানের দিক থেকে যদি জাস্টিস করি, তাহলে আমাদের অবস্থানটি এখন রেজিস্ট্যান্স জোন ফেস করে দাঁড়িয়ে আছে। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম রেজিস্ট্যান্স 800 থেকে 5800 থেকে 860। চলুন আমরা সেই জায়গাটা দেখি। আমরা এই জায়গা থেকে বলেছিলাম আপনাদের, এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল, এবং কবে বলেছিলাম সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি। এইটা ছিল আমাদের 60, এই ছিল আমাদের রেজিস্ট্যান্স জোন। আমি যখন এইখানে ছিলাম, এইখানের এই ক্যান্ডেলগুলোতে 30 তারিখ, 30শে জুন, 2 তারিখ, তারপর 5 তারিখ, এই জায়গায় যে সময় ছিলাম তখন আমরা বলেছিলাম যে 800 থেকে 860 আমাদের একটি প্লাস মাইনাস একটি রেজিস্ট্যান্স জোন। আমাদের মার্কেট তার মধ্যে থেকে 20 আমি একটি লেভেল দিয়েছিলাম। সেই 20-এ কিন্তু এই দিনে আমাদের মার্কেট বাধা পেয়ে চলে এসেছে 6 জুলাই। তারপর একটা 3 দিনই আমাদের মার্কেট কিন্তু উপরে টেকা হয়েছে। 3 দিনই, এই 3 দিন যে ক্যান্ডেল উপরে শ্যাডো নিচে বডি, 3 দিন পরে আমাদের মার্কেট 2 দিন উঠে গেছে। উঠে যে আমরা কিন্তু সেই 60 ব্রেকআউট করতে পারি নাই। আমাদের মার্কেটে আজকে কিন্তু হাই উঠেছিল 5859। আমাদের উপরে কিন্তু 60 প্লাস মাইনাসের একটা লেভেল আছে। সেদিক থেকে অবস্থানটা আমরা কনফিউশন বলবো। অবস্থানটা ভালো, ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে, সেই দৃষ্টিকোণ থেকে ভালো, কিন্তু একটু কনফিউশন রাখা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। যদি এই 60 ভেঙে আগামীকাল মার্কেট এই অবস্থানে উঠতে পারে, আপনার 80, 85, 60, 70 এরকম 60, 65-র উপরে যদি মার্কেট দিন শেষে কালকে ক্লোজ করতে পারে বডি করে, তাহলে আমরা ভেবে নেব যে আমাদের মার্কেট ছাদ ভেঙে ওপর ওঠার পরে আবারও যাত্রা শুরু করেছে। যদি এখানে কোনো নেগেটিভ বা ছোটো ক্যান্ডেল দেয়, উপরে বডি দেয়, উপরে শ্যাডো নিচে বডি হয়ে করে, তাহলে আমরা দুর্বলতা পাবো না বা দুর্বল ভাববো না। যেমন এই দিনের ক্যান্ডেলের মতো যদি হয়, 8 তারিখের ক্যান্ডেলের মতন, অথবা এই দিনের ক্যান্ডেলের মতো এরকম ছোটো একটি স্পিনিং টপ, 24 তারিখের ক্যান্ডেলের মতন যদি একটি স্পিনিং টপ দেয়, অথবা এইরকম 2 তারিখের ক্যান্ডেলের মতন যদি একটা লাল স্পিনিং ক্যান্ডেল অথবা সবুজ ক্যান্ডেল হয়, তাহলে আমরা ভেবে নেব যে পরের দিন মার্কেটের বুলরান, আরেকটা বুলরান আমরা দেখতে পাবো। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট কিন্তু আমি আমার জায়গায় আমি অটল আছি। যদি মার্কেট এর ধারা অবৈধ সামনের দিকে যায়, তাহলে আমরা পরবর্তী দিকে সাপোর্ট আবার নির্ধারণ করব। আমরা FV যে দেখে রেখেছিলাম, সেই FV যে আছে, আর তারপরে আমরা আস্তে আস্তে সাপোর্ট সামনে নিয়ে যাব। এটাই স্বাভাবিক। মার্কেট যত সামনে যাবে আমরা তত সামনে এগিয়ে যাব, আস্তে আস্তে সাপোর্ট তুলে তুলে সামনে যাব। আমাদের পূর্বের সাপোর্ট আছে এটা FVG। তারপরে আমরা আরেকটা সাপোর্ট দেখেছি এই লেভেলটিকে। এই লেভেলটিকে এখন আমরা সাপোর্ট হিসাবে দেখব, এই জোনটাই। চলুন আমরা এই জোনটাকে এখন একটা সাপোর্ট হিসাবে অঙ্কন করে রাখি। এই 27 থেকে এই লেভেল, এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত আমরা একটা সাপোর্ট জোন ধরে রাখবো। আমরা এর উপরে যদি উঠে যাই, তাহলে আমরা এখানে আর FVG যদি পাই, তাহলে আমরা সেটা মার্কিং করব। FVG পাইলে আমরা একটা মার্কিং করে রাখবো। আমরা নিচের লেভেলটা কিন্তু এর আগে সাপোর্ট হিসেবে দেখে রেখেছি। এটা আমাদের কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল, এটা আছে। এখন এই জোনটা করে রাখবো, আমাদের হাই এবং লো এই জোনটার মধ্যে আমরা একটা সাপোর্ট জোন হিসাবে দেখে রাখবো। এবং রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, রেজিস্ট্যান্স আমাদের সেই 60-65, এইটাই আমাদের 60-এর উপরে 60-65 প্লাস মাইনাস আমরা এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখব। এটা ভেঙে বেরোতে পারলে মার্কেটে আমরা আরও চমক দেখতে পাবো। পরবর্তী রেজিস্ট্যান্স আমরা পরের দিন আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন আসুন ভলিউমটা আজকে 241 কোটি বৃদ্ধি পেয়েছে। প্রাইস কিন্তু এত বেশি বৃদ্ধি পায়নি। 45 পয়েন্টের কাছে 241 কোটি, এটা মানে একটা মানানসই না, অমানানসই একটা ব্যাপার আমি মনে করি। বড় একটা গাছের নিচে ছোট্ট একটা গাছ আমার কাছে মনে হচ্ছে। যদি এখানে 60, 65, 70 পয়েন্ট বৃদ্ধি পেত, সেখানে 241 কোটি প্লাস হতো, তাহলে এটা মানানসই হতো। তো সেখানে এই ভলিউমটা আমার কাছে অস্বাভাবিক। আমরা যদি প্র্যাকটিক্যালভাবে দেখি, তাহলে স্বাভাবিকের থেকে হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়া একটা পরের দিনের নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস বৃদ্ধি পেয়েছে, সাথে ভলিউম বৃদ্ধি পেয়েছে। ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি পজিটিভ, পরদিন পজিটিভ হওয়ার স্বাভাবিক। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল বিভিন্ন সময় দেখে আসতেছি
যদি এরকম স্বাভাবিকের থেকে হঠাৎ করে ভলিউম বেড়ে যায়, তাহলে পরের দিন ছোটোখাটো একটা কারেকশন বা ছোটো একটু প্রফিট টেকিং হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমটি পজিটিভ হলেও একটু সন্দেহভাজন। এমএসিডি বা হিস্টোগ্রাম, এমএসিডি হিস্টোগ্রাম আমি যতদিন বলেছিলাম যে জিরো লেভেল থেকে কিন্তু সে বেরিয়ে যাবে। এখানে কিন্তু স্ট্রংলি একটা ট্রেন আছে। দেখেন একদম গত সেই আগের কাহিনী এবারও তাই করলো, একদম জিরো লেভেলে এসে সবুজ বার করছে, আবার সেই জিরো লেভেলে এসে সবুজ বার করছে, বারটি বড় হয়েছে। সুতরাং এখানে বোঝাচ্ছে যে যারা বায়ার্স তারা আবার স্ট্রং ভূমিকা এসেছে, মার্কেট এখান থেকে আবার হাঁটিটি পা করে সামনের দিকে যাবে, এই টুলসটি তাই বলছে। সুতরাং এটি একটি সিগনাল, আজকের সবুজটি এটি একটি সিগনাল। আগামীকাল যদি এরকম একটি বার করে, সবুজ বার, ক্যান্ডেল যাই হোক, ক্যান্ডেল লালও হতে পারে, সবুজ হতে পারে। যদি ক্যান্ডেল লাল হয়, এই বারটি যদি সবুজ থাকে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে মার্কেট এটি একটি জাস্ট প্রফিট টেকিং। এখন দেখার বিষয়ে আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। সুতরাং আজকের এই টুলসটি যে সিগন্যালটি দিচ্ছে এটা একটি সিগন্যাল, আগামীকাল কনফার্মেশন পেতে হবে। এখন আরএসআইয়ের কথাটি তো আর বলার কিছু নেই। আরএসআই বলছি যে আরএসআই 70-র উপর দিয়ে সুইমিং করবে। আবার দেখেন 74.99 অর্থাৎ 75। আরএসআই কিন্তু অলরেডি সেই ডাবল টপ করে নিচে এসেছিল, 70 নিচে এসে আবারও মার্কেটে আরএসআই স্ট্রং ভূমিকা চলে এসেছে। সুতরাং আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেটের 6000 প্লাস করার সক্ষমতা এখনও রয়েছে। তাই ছোটোখাটো পুলব্যাক, ছোটোখাটো কারেকশন দেখে ভয় না পেয়ে তাড়াহুড়া করে শেয়ার না ছেড়ে দিয়ে একটু ধৈর্য ধারণ করুন। প্রত্যেকটি শেয়ার যে জায়গা আছে এই জায়গা থেকে নিচে আসবে না, প্রত্যেকটি শেয়ার সামনের দিকে যাবে। দিন বদলে গেছে, তাই ধৈর্য ধারণ করুন। 17 বছরের ময়লা পরিষ্কার করার একটু সময় দিন। 17 বছর আগে যে শেয়ার মার্কেট দেখেছিলেন সেই শেয়ার মার্কেট আপনারা দেখতে পারবেন। আপনি আজকে বিনিয়োগ করে রাখবেন, 1 মাস পরে দেখবেন 10 টাকা শেয়ার 30 টাকা বিক্রি করতে পারবেন, লিখে রাখতে পারেন। তো সেদিক থেকে আরএসআই বলছে স্ট্রং একটু অবস্থানে আছে, মার্কেট এখনও অনেক দূরে যাওয়ার সক্ষমতা তার আছে, সেদিক থেকে আরএসআই পজিটিভ। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আমরা উইকলি আর যাচ্ছি না, উইকলি বলে দিচ্ছি। আমরা সপ্তাহের প্রথম দিনই আমরা আশা করেছিলাম এ ধরনের একটি প্রেডিকশন করেছিলাম, সেটাই হয়েছে। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সপ্তাহের শুরুটাই আমরা ভালো দেখেছি, এখন আমরা দেখব শেষ কি হচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা গত সপ্তাহে শেষ দিনে এসে ভালো একটি ক্যান্ডেল দেখেছি। মধ্যেকারে 2-3 দিন নেগেটিভ পজিটিভের মধ্যে দিন কেটে গেছে। শুরু ভালো হয়েছিল, শেষ ভালো হয়েছে গত সপ্তাহে। এখন আমরা এই সপ্তাহের শুরু ভালো করেছি, এখন দেখব শেষ কি বলছে। শুরুটা ভালো হয়েছে, এখন আমাদের শেষ যদি ভালো হয় তাহলে আমাদের সব ভালো। যে গত সপ্তাহে যেটা প্রমাণ পেয়েছি, শুরুটা ভালো ছিল, শেষ ভালো হয়েছে। তাই বলি শেষ ভালো যার, সব ভালো তার। এখন দেখার বিষয় আমাদের মার্কেট পুরো সপ্তাহ জুড়ে কী করছে। ততক্ষণে আপনারা ধৈর্য ধারণ করুন, কৌশলে ট্রেড করুন, আবেগে না হয়ে, কারোর কথায় লোভে পড়ে, তাড়াহুড়ো না করে, যুক্তি তর্কে প্রেক্ষাপট বুঝে ট্রেড করবেন, ভালো সফলতা পাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।